এসেছিল। রাকিব, তুমি এখানে এত রাতে? হচ্ছে এখানে এই ফটোগ্রাফার তোমাকে হলুদ লাগাচ্ছে। এখানে এলে কিভাবে? ছিল বহু বউকে নিজের হাতে হলুদ লাগাচ্ছে। এখানে এসে যা দেখলাম। দেখুন ভাই, আপনি প্লিজ ভুল বুঝবেন না। ছোট ভাই, আমি সবই বুঝি, সবই জানি। আজকে সারাদিন তোমরা যা কানাকানি করেছো সবই আমি দেখেছি। আর ওর সাথে যখন আমি ক্লোজ ভাবে ছবি তুলছিলাম, তুমি যা রিয়েক্ট করেছো মনে করছো আমি অন্ধ? কিছুই বুঝি না। রাকিব দেখো, এখানে ছিছি বলার মতো কিছু হয়নি। চিচি বলার মতো কিছুই হয় নাই। রাতের বেলা ছাদের মধ্যে একটা ফটোগ্রাফারের হাতে হলুদ মাখতেছো। আমি আসার আগে তোমাদের মধ্যে আরো কি কি জানি আল্লাহই জানে। খবরদার মুখ সামনে কথা বলো। আমার চরিত্র নিয়ে কথা বলার আগে তোমার 10 বার ভেবে চিন্তে কথা বলা উচিত। এই ছেলের সাথে তোমার কি সম্পর্ক? আমি তো বললাম ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এখন বিশ্বাস করলে করো, না করলে চলে যাও। তোমার মতো মেয়েকে বিয়ে করার ইচ্ছা তুমি থাকো তো, ক্যারিও ক্যারিও। শোনো, পাগলামি করো না। আই এম সরি। তুমি যা দেখছো আর যা ভাবছো সব ভুল। কোনো চরিত্র নিয়ে কিন্তু বাড়াবাড়ি করছেন। আপনাকে আমি ভদ্র আর শিক্ষিত ফ্যামিলির সন্তান ভেবেছিলাম। আপনার চিন্তা ভাবনা কতটা জঘন্য। মেহেদি, তুমি চুপ থাকো। কেন? ওকে বলতে দাও। বলো বলো কি বলতে চাও, বলো বলো। কি বুঝতে পারছেন আপনি? কত রকমে জানেন ওর সম্পর্কে? এটা বেয়াদব, বেয়াদব ছেলে। তোমাকে বিয়ে না, বিয়ে ক্যান্সেল। তোমাকে আমি বিয়ে করতে পারবো না। বলো, তোমরা যা ইচ্ছে তাই করো। মেহেদি, তুমি কেন আমাদের মাঝখানে কথা বলতে গেলে? না, সে তোমাকে অপমান করেছে, তোমার চরিত্র নিয়ে কথা বলেছে। সেটা আমি বুঝবো, আমরা বুঝবো। তুমি কেন কথা বলতে গিয়েছো? রাগ করে চলে গেল বিয়ে ভেঙে। তুমি তো মনে মনে এটাই চেয়েছিলে, তাই না? আমার বিয়েটা ভেঙে যায়। আমি এটা কেন চাইবো? আমি কেন তোমার বিয়ে ভাঙতে চাইবো? আমি তোমাকে কখনো করবো না, কখনো। তোর একটা ছেলের সাথে রিলেশন আছে, সেই কথা আগে বললেই পারতি। মা, বিশ্বাস করো, আমার রিলেশন নেই। আমি ওর সাথে কোনো কথা বলি না বাবা। তাহলে কেন তুই আজকে তার সাথে ছাদে গেলি বলতো? বাবা, আমি তো বললাম আমার ভুল হয়ে গেছে, এটা স্বীকার করছি, আমি বুঝতে পারিনি। এখন স্বীকার করে কি লাভ? বিয়েটা তো ভেঙেই গেল। হ্যালো, এখন তোর মন ভরেছে তাই না? তুই মনে মনে তো এটাই চেয়েছিলি, খুব খুশি হয়েছিস তাই না? হাসি খুশি ভাবে বিয়েটা করছিলাম, কোনোভাবেই সহ্য করতে পারলি না। ঠিকই আমার বিয়েটা ভেঙে যান। কিসব উল্টা পাল্টা বলছো? আমি বিয়ে ভেঙে দেবো কেন? আমি কি তোমাকে সাথে ডাকছি? তুমি না সাথে এসে আমাকে বলছো তোমাকে হলুদ লাগিয়ে দিতে। মেয়ের সাথে আমি যখন কথা বলছিলাম, তুই কেন মাঝখানে কথা বলতে গেলি? তুই আমাকে মাহিমা, রাকিব তোমার চরিত্র নিয়ে কথা বলেছে। আমার চরিত্র নিয়ে কথা বলেছে সেটা আমি বুঝবো, তুই কেন রাকিবের সাথে ঝামেলা করতে গেলি? আমার জন্য যেহেতু বিয়েটা ভাঙছে, আমি সর্বোচ্চ চেষ্টা করবো বিয়েটা জন্য। তোকে আর কোনো চেষ্টা করতে হবে না, তুই আর কখনো আমাকে ফোন দিবি না। তোর এই মুখ আমি আর কখনো দেখতে চাই না। কি ব্যাপার, তুমি আমার বাসায়? আপনার সঙ্গে কিছু জরুরি কথা বলার জন্য এসেছি। কি কথা? ভাই প্লিজ, আপনি বিয়েটা ভেঙে দেবেন না। মহিলা আপনাকে অনেক পছন্দ করে। আমি চাই না ভাই, আমি চাই না আমার জন্য আপনাদের বিয়েটা ভেঙে যাবে। আমি কি আমার নিজের চোখকে বিশ্বাস করবো নাকি তোমার মিথ্যা বিশ্বাস করবো, কোনটা? প্লিজ আপনি বিয়েটা ভেঙে দেবেন। আমি তো তোমাকে বিশ্বাস করি, আর এই বিয়ে হবেও। তুমি আমার বাসা পর্যন্ত চলে আসছো, আমি আমার সিদ্ধান্ত কোনোদিনও বদলাবো না। আপনি সবকিছু না জেনে, না বুঝে, যাচাই বাছাই না করে সিদ্ধান্ত নিয়েছেন, এটা ঠিক? আমি তোমাকে বললাম না, আমি নিজের চোখে যা দেখেছি তাই বিশ্বাস করেছি। আমি সাধারণ একটা ছেলে, শুধুমাত্র আমার জন্য ঝামেলা আপনার বিয়েটা ভেঙে গেছে। আর আমি আমার অপরাধের বোঝা নিতে চাই। ওই দিন কেন ওর গালে হলুদ মাখতে গেছি? আমি সেটা না বুঝে করে ফেলেছি, আর মাহিমা সেটা জানতো না। আমি জাস্ট ভেবেছিলাম সবাই দিচ্ছে, তাই আমিও জাস্ট ব্যাপারটা এরকম। মিথ্যা কথা। আমি মিথ্যে করছি না, ভাই আমার বিশ্বাস তো। প্লিজ আমাকে ভুল বুঝবেন না। তুমি এখান থেকে চলে যাও। ভাইয়া, মেহেদি, তুমি যদি এখন এখান থেকে না যাও, তোমাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করবো। হ্যালো, হ্যালো, কি হয়েছে? কল করেছিল? আজকে রাকিব ভাইয়ের সাথে কথা বলতে গেছিলাম। আমার বিয়েটা ভেঙে তোমার শান্তি হয়? তোমাদের বিয়েটা যেন হয় তার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করছি। তুমি করবে চেষ্টা? রাকিব ভাইয়ের সঙ্গে যতটুকু কথা বলে বুঝতে পেরেছি, আমরা যদি চাই খুব সহজে তার ভুলটা ভেঙে দিতে পারবো। তো সেদিন সে সবকিছু নিজের চোখের সামনাসামনি দেখেছে, তাই হয়তো তোমার প্রতি রেগে গেছে। তুমি যদি আরেকবার তার সামনে আমাকে অপমান করতে পারো, আমার মনে হচ্ছে কাজ হবে। কিন্তু সেটা কিভাবে? তুমি আগামীকাল আমার সঙ্গে 4টে দেখা করো, রাকিব ভাইকে 4:30 আসতে বলো। তারপর সবকিছু আমি তোমাকে সামনাসামনি বলছি, শুধু আমার প্রতি ভরসা রাখো। রাকিব যদি রাজি হয় তাহলে মনে হয় সব ঠিকঠাক হবে। কি করতে চাচ্ছ তুমি? রাকিব সাহেব তার চোখকে বিশ্বাস করে। সমস্যা সৃষ্টি যেহেতু তার চোখে দেখার কারণ হয়েছে, সমস্যার সমাধান হবে তার দেখার কারণ। রাকিব সাহেব যখন আসবে তখন এসান আমাদেরকে সিগন্যাল করে, যাতে তুমি আমাকে বকঝকা, অপমান যা ইচ্ছা তাই শুরু করো, আমাকে চটথাপ্পড় শুরু করো। কিন্তু আমি... আরে তুমি পারবা, আমি আছি না। ভাইয়া রাকিব ভাই আসতেছে। তোমার
কিসের চলতেছে? তুমি ওকে মারো, আরে মারো না। তোর জন্য আমার বিয়েতে ঝামেলা লেগেছে। তুই কি ভেবেছিস তোকে ছেড়ে দিব আমি? আমার হওয়ার সংসারটা কি ফিরে আসবে তোর কারণে? মানে অনেক বড় সর্বনাশ করেছিস, তোকে আমি কখনো ছাড়বো না। ভুল বুঝবেন না প্লিজ। রাকিব ভাই চলেছে ভাই, প্লিজ আপনি অন্যকে বোঝান, উনি আমাকে ভুল বুঝতেছে ভাই। আমি তোর কোনো ক্ষমা নেই। ঠিকই তো বলছে, তো তোর কারণে আমি মাহিমাকে ভুল বুঝছি। তুই টাকার ফটোগ্রাফার হয়ে তুই আমাদের মধ্যে ঝামেলা করিস। মাহিমা, I'm sorry. আসলে তোমার কথা আমার শোনা উচিত ছিল। এই হারামজাদার জন্য আমি কোনো কিছু বুঝতে পারি। আমি প্রমিস করতেছি আমি বাসায় গিয়ে আজকে সবকিছু ঠিক করে ফেলবো। বলেন আলহামদুলিল্লাহ, কবুল কবুল বলেন না। হলো বেশে কোনো সমস্যা? আমার তো মনে হয় মেয়ে এই বিয়েতে রাজি না। অবশ্যই আমরা দুজন দুজনকে পছন্দ করি। আমি এই বিয়েটা করতে পারবো না। আমি একজনকে ভালোবাসি। মহিমা, এটা কিন্তু তোর বিয়ে বাড়ি, ফাজলামো করার জায়গা না। সত্যিই বলছি, কারণ আমি একজনকে ভালোবাসি। হ্যাঁ, আমি জানি আমি অপরাধ, তোমরা যা শাস্তি দিবে আমি মাথা পেতে নিব, কিন্তু সত্যি বলতে আমি মেহেদিকে অনেক ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচতে পারি না। আজকে আমার মেয়ের সাথে মেয়েদের বিয়ে হবে।